ওর আমাকে কল করার কথা ছিল, বাট why isn't calling me? I don't know. I don't have any clue even. এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা কিভাবে বলি যে তার আমাকে কল করার কথা, আমার আজকে রেস্টুরেন্টে খাওয়ার কথা, আমার আজকে বুক ফেয়ারে অথবা বই মেলাতে যাওয়ার কথা, আমার একটা নতুন ড্রেস কেনার কথা ঈদের জন্য। তো এই যে আমার সেখানে যাওয়ার কথা বা আমার এখানে যাওয়ার কথা ছিল, আমাদের কক্সবাজারে যাওয়ার কথা ছিল, আমার বই মেলাতে যাওয়ার কথা, আমার একটা জামা কেনার কথা, আমার রেস্টুরেন্টে যাওয়ার কথা, এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা ইংলিশে কিভাবে বলবো? ভেরি ইজি। এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা ইংলিশে বলার জন্য ইউজ করব সাপোজ টু। সাপোজ টু। সো কি দেখতে পাচ্ছেন? সাপোজড টু। অলরাইট। সো আমরা এই ধরনের কথা আসলে দুটো টাইম নিয়ে বলি, যেমন পাস্ট নিয়ে বলি এবং প্রেজেন্ট নিয়ে বলি, যে আমার ওইখানে যাওয়ার কথা ছিল অথবা আমার সেখানে যাওয়ার কথা। তো যখন আমরা প্রেজেন্টে বলি, বর্তমানে বলি, তখন আমরা বলি যে আমার ওইখানে যাওয়ার কথা। আর যখন পাস্ট নিয়ে বলি, হ্যাঁ আমার যাওয়ার কথা ছিল বাট আমি যাইনি। অলরাইট। আমরা কখনো বলি না আমার ওইখানে যাওয়ার কথা থাকবে। সো এই জন্যই আমরা এই জাতীয় কথাগুলো পাস্ট এবং প্রেজেন্টে বলি। অলরাইট। সো আমি একটু আগে বলেছি আমরা এই ধরনের কথাগুলো বলার জন্য সাপোজ টু ইউজ করি। আমি যদি প্রেজেন্ট থেকে যদি শুরু করি প্রথমে, তাহলে কেমন হয়? যেমন আমার আজকে বসুন্ধরায় যাওয়ার কথা, তাহলে কি হবে? আই অ্যাম সাপোজ টু। একটু নোটিস করেন, আমি আজকে যাওয়ার কথা, দ্যাট মিনস আমি প্রেজেন্টে যখন বলছি আমি কি ইউজ করছি? আই অ্যাম সাপোজ টু গো টু বসুন্ধরা সিটি। আমার আজকে বসুন্ধরায় যাওয়ার কথা, তাহলে তার আজকে বসুন্ধরায় যাওয়ার কথা কি হবে? হি ইজ সাপোজ টু গো টু বসুন্ধরা সিটি। তাদের আজকে বসুন্ধরায় যাওয়ার কথা, they are supposed to go to বসুন্ধরা সিটি। আমাদের আজকে বসুন্ধরায় যাওয়ার কথা, we are supposed to go to বসুন্ধরা সিটি। আর রহিমের আজকে বসুন্ধরায় যাওয়ার কথা, রহিম is supposed to go to বসুন্ধরা সিটি, অথবা শাওন is supposed to go to বসুন্ধরা সিটি। সো বুঝতে পেরেছেন আমি প্রেজেন্ট ফর্মে কিভাবে ইউজ করছি? আমি অক্সিলারি ভার্ব গুলো ইউজ করছি, am, is, are. অলরাইট। সো I am supposed to, he is supposed to, Shaun is supposed to, they are supposed to, we are supposed to. বুঝতে পেরেছেন? অলরাইট। সো আমি কয়েকটা এক্সাম্পল দেন আমি পাস্টে চলে যাব। সো আমার যাওয়ার কথা, এটা নিয়ে আমি কিছু এক্সাম্পল দিচ্ছি। যেমন আমার আজকে মুভি দেখার কথা, তাহলে ইংলিশটা কি হবে? I am supposed to watch a movie. I am supposed to watch a movie. আমার একটা মুভি দেখার কথা। আমার রেস্টুরেন্টে যাওয়ার কথা, I am supposed to go to restaurant. আমার বই মেলাতে যাওয়ার কথা, so I am supposed to go to book fair. আর কি বলা যায়? যে আমার তাকে ফোন করার কথা, I am supposed to call him. আমার তাকে ফোন করার কথা। আমরা এইভাবে এই ধরনের সেন্টেন্স গুলোকে মেক করতে পারি। আর কি বলা যায়? যেমন আমরা বলতে পারি যে আমার আজকে আমার ফ্রেন্ডের সাথে দেখা করার কথা, I am supposed to meet my friend today. I am supposed to meet my friend today. এবার আমরা যদি পাস্ট নিয়ে বলি যে আমার ফ্রেন্ডের সাথে দেখা করার কথা ছিল, তাহলে কি হবে? I was. সেখানে আমরা was এবং were ইউজ করব। অলরাইট। সো I was supposed to meet my friend today. He was supposed to meet his friend today. শুধু প্লুরালের ক্ষেত্রে আমরা were ইউজ করব। They were supposed to meet their friends today. Alright? So আমার রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল, তাহলে কি হবে? I was supposed to go to restaurant. আমার একটা জামা কেনার কথা ছিল, I was supposed to purchase a dress for me.
আমার শপিং এ যাওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু গো ফর শপিং। বুঝতে পারছি যে আমরা এই ধরনের সেন্টেন্স গুলোকে কিভাবে ইউজ করব। আমার একটা মুভি দেখার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু ওয়াচ আ মুভি। অলরাইট, সো আমার ক্লাসে যাওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু জয়েন দ্য ক্লাস। আমার বাড়িতে যাওয়ার কথা কি হবে, আই অ্যাম সাপোজ টু গো টু মাই হোম টাউন। আমার বাড়িতে যাওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু গো টু মাই হোম টাউন। আই মিন হোম টাউনে যারা এই রোজার সময় যাবেন বা ঈদের আগে আগে যাবেন তাদের জন্য এটা। অলরাইট, সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা সাপোজ টু দিয়ে কিভাবে প্রেজেন্ট এবং পাস্টে কথা বলবেন। অলরাইট, সো ইউজ ইট ইন ইউর ডেইলি কনভারসেশন। বাই বাই।